করে তোমায় আমি ভুলবো? এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো।
কি করে তোমায় আমি ভুলিব। প্রভু গো, উষা, ওইভাবে তুমি কি দেখছো গো? কি দেখছি জানো? বলো। যতবার তোমার দিকে তাকাই যেন কোথায় হারিয়ে যাই জানো। কেন? কোনো সময় যেন তোমার মুখখানা আমি ভুলে থাকতে পারি না গো। সত্যি? সব সময় যেন মনের মধ্যে তোমার চিত্রই অঙ্কিত করতে পারি। শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে সর্বদাই যেন তোমায় দেখতে চাই প্রিয়া আমি। সত্যি? তবে বলো না উষা, কেন তুমি বারবার আমার চোখের আড়াল হও? তুমি তো জানো তোমায় ছাড়া একটি ক্ষণ আমি থাকতে পারি না গো। ক্ষণের জন্য আমার স্বামী দেবতাকে আমি পরীক্ষা করছিলাম। পরীক্ষা? হ্যাঁ। কিসের পরীক্ষা? আমি যদি তোমার কাছ থেকে দূরে যাই, হ্যাঁ, আমার জন্য তুমি কতটা ব্যাকুল হও আজ আমি বুঝতে পারলাম প্রভু গো। বুঝতে পেরেছো? এই উষা, যদি বুঝতে পেরে থাকো তবে বলো না গো, সেই পরীক্ষায় কি আমি উত্তীর্ণ হয়েছি? যেমন জল ছাড়া মাছ বাঁচতে পারে না, হ্যাঁ, যেমন ফুল ছাড়া ভ্রমর থাকতে পারে না, সত্য। আজ বুঝতে পারলাম হ্যাঁ, আমাকে ছেড়ে তুমি এক মুহূর্তে থাকতে পারো না। সত্যই বলেছো উষা। আমি যেন কল্পনাও করতে পারি না তোমায় ছাড়া এই একলা জীবন। সর্বদাই তোমার সাথে আমি বাঁচতে চাই প্রিয়ে। সত্যি স্বামী গো। হ্যাঁ গো উষা, তবে দেখো না, কি কথা বলার মাধ্যমে সুরেরই ছন্দে আজ যেন ফুলবাগানে এসে পৌঁছেছি বলো। এই কথা সত্যই গো। দেখো না কত সুন্দর সুন্দর যেন রজনী, গোলাপ, পারিজাত পুষ্প যেন পুষ্পিত হয়ে রয়েছে। কিন্তু উষা, আছে, কিন্তু আমার যে একটি ফুলও পছন্দ হচ্ছে না প্রিয়ে। কেন গো কেন? এই সকল ফুলের মধ্যে আমার যে একটু ফুলও পছন্দ হয় না। কেন? এত সুন্দর সুন্দর পুষ্প থাকতে একটি তোমার পছন্দ হয় না কেন গো? কিন্তু এদের মাঝারে একটি পুষ্প রয়েছে যেটি আমার সর্বদাই প্রিয়। তুমি কি বলতে পারবে কোন পুষ্পটি? এই বাগানের মধ্যে সকল পুষ্প তোমার পরিচয়, তবে তুমি কোন পুষ্পের কথা বলছো প্রভু গো? বুঝতে পারলে না তো? না না না, আমি দেখিয়ে দিই। তুমি যদি দেখিয়ে দিতে পারো আমি অবশ্যই চিনতে পারবো। তবে দেখো তো তুমি চিনতে পারো কিনা সেই পুষ্পখানাকে। আমি? কেন মনে হচ্ছে না তুমি আমার সকল ফুলের মধ্যে প্রিয় ফুল গো প্রিয়ে? ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারা মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি 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 ধরতে পারবো না, দেখবে? তুমি হাজার ফুলের মাঝে
ভালোবাসা এরি নাম সাত এরি নাম আশা। অন্তরে তুমি এমনই ভালোবাসা এরি নাম সাত এরি নাম আশা। আমাকে ছেড়ে তুমি যেও না, যাবো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারই। তোমারি তোমারি তোমারি। সত্যি প্রভু গো, আজ বুঝতে পারলাম আমায় তুমি কতটা ভালোবাসো। তবে উষাগো, একটিবার তুমি আমার হস্তে হস্ত দিয়ে কথা দাও, সারাটি জীবন এইভাবেই তুমি আমার সহিত থাকবে। হয়তো কোনো জন্মে কোনো পুণ্যের ফলে আজ আমি তোমাকে পেয়েছি গো স্বামী রূপে। তাই বুঝি? সারা জীবন আমরা একসঙ্গে থাকবো গো। এই পৃথিবীতে যত ঝড় আসুক না কেন, সেই ঝড়কে আমরা একসঙ্গে তার সঙ্গে যুদ্ধ পরাজিত করে আমরা একে অপরকে সর্বদাই আগলে রাখবো গো। তাই হবে উষা। তবে দেখো না, আজ যেন নিজ কুটিরে আমরা পৌঁছেছি, বলো? হ্যাঁ, এই কথা সত্য। তবে জানো তো, অমরাবতীতে নৃত্য গীত করে না আমি যে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি প্রিয়ে। সত্যি প্রভু গো, আমি তো ভুলে গেছিলাম যে আমার স্বামী নৃত্য করতে করতে আজ বড় ক্লান্ত হয়ে পড়েছে। তবে চিন্তা করো না, এই মুহূর্তে আমি শয্যা পেতে দিচ্ছি, হ্যাঁ। তুমি সেই শয্যার মধ্যে বিশ্রাম করবে, বেশ, আর আমি তোমার চরণ সেবা করব। তাই হবে প্রিয়ে। এসো প্রভু। ও গো প্রাণ রমণ দিদি ভূষণ হৃদয় তনু এই উচ্চপদু সরকারি ডাক দেবতাদের উষা অনিরুদ্ধ উষা অনিরুদ্ধ। কি অসময় মোদের নাম ধরে ডাকতে, কিন্তু স্বামী যে আমার নিদ্রায়, স্বামীর কাঁচা নিদ্রা ভঙ্গ করে কি করে, কিন্তু আমাদের দ্বারে কি এসেছে, যখন মোদের নামে ধরে ডাক দিচ্ছে আমি ছুটে গিয়ে দেখবো এমন দ্বারে কে এসেছে। উষা নারায়ণ 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 তব
চরণে আশীর্বাদ শতকোটি করি। প্রণামে দেব ঋষি। আশীর্বাদ করে দীর্ঘায়ু আসো হও। প্রভু, এসে আমাদের দ্বারকায় আসন গ্রহণ করো। ও আজ আর দ্বারকায় আসন গ্রহণ করার সময় নেই আমার। অনুরোধ নেই, সে যে বিশ্রামে গেছে ও প্রভু, বিশ্রামে গেছি। কিন্তু জানতে পারি প্রভু গো, হ্যাঁ, অসময়ে আমাদের কক্ষালয়ে আসার কারণ কি? ও আজ কেন এসেছি জানো? কেন প্রভু? তবে জানো, আজ দেবরাজ আমাকে বলেছিল, ওহে নারদ ঋষি, আর বিলম্ব নাই প্রয়োজন। স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনাকে করে সকল জায়গা ভ্রমণ করে দিয়ে সকল দেবকে আমন্ত্রণ করে অবশ্যই চলে যাবে অনুরোধ বসার কুটিরে। তো আমরা কি কোনো অপরাধ করেছি প্রভু? না, তবে জানো, আজ নিত্যগীত হয়েছে একটিবার। আজ তোমাদেরকে ছুটে যেতে হবে কোথায়? ওই অমরাবতীতে। কিন্তু কিসের কারণ প্রভু? আজ একবার নাই, আজ দ্বিতীয়বার নিত্যগীত হবে বলে দেবরাজ বলেছে। ওই অনুরোধ উষাকে নিত্যগীতের প্যাটার্নে নিয়ে আসতে বলবি ওই অমরাবতী। উষা, এই উষা, কেন চিৎকার করছো? কি হয়েছে এমন? একবার চেয়ে দেখো দ্বারে কে এসেছে। কে এসেছে দ্বারে? নারদা, প্রণাম তব চরণে। আশীর্বাদ করে দীর্ঘায়ু হও। তবে তবে উষা অমন করে নয়ন জল পরিশোধন করছে কেন? এমন কি বলেছো নারদা? ও এমন কিছু বলি নাই, তবে তোমরা এই মুহূর্তে নৃত্যগীত করে দিয়ে এসেছো নিজ কুটিরে। হ্যাঁ আজ দেবরাজ বলেছে ওই নারদ ঋষি ছুটে যাবে অনুরোধ উষার কুটিরে। হ্যাঁ, নিত্যগীতের প্যাটার্নে নিয়ে আসতে বলবে। প্রত্যেক দিন নিত্যগীত হয় একটিবার করে, একটিবার, হ্যাঁ। আজ নিত্যগীত হবে দ্বিতীয়বার। তাই তোমাদেরকে যেতে হবে ইন্দ্রালয়ে দ্বিতীয়বার নিত্যগীত করার জন্য। নারদা, এ কি করে সম্ভব? অসভ্য। একটিবারে নৃত্য গীত করে তো আমরা বড্ড ক্লান্ত। কি করে সকলের মন জয় করব? কি করে দ্বিতীয়বারে করব আমরা নৃত্য গীত? এটা সম্ভব নয় নারদা। অপরাধে মারছো না নারদা, আমরা যে পারবো না দ্বিতীয়বার নৃত্য গীত করিতে। অনুরোধ একটিবারে দেবরাজকে গিয়ে সংবাদ দাও না গো, সে আমাদের পিতৃ সমতুল্য। আমরা ক্লান্ত, আমরা আমরা যেতে পারবো না দ্বিতীয়বার। আমি বুঝতে পেরেছি তোমরা বড়ই ক্লান্ত। হ্যাঁ, যদি আজ না যাও, আমি এই মুহূর্তে দেবরাজ কথা অনুসারে আমি সকল দেবক আমন্ত্রণ করেছি। হয়তো সকল দেবগণ দ্বিতীয়বার নিত্যগীত শ্রবণ করবে বলে পৌঁছে গেছে ওই ইন্দ্রকুটিরে। আর যদি তোমরা না যাও, না যাই আবার দেবরাজের তো মাথা নিতে যাবে। তবে কি তোমরা সেটাই চাও? না। নাই বা যদি চাইবে, চলো আর বিলম্ব নয়, ছুটে চলো। স্বামী গো, উষা, আমরা হচ্ছি স্বয়ং দেবরাজের দাস। তার আদেশে পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য। দেবরাজের সবাই যদি আমরা উপস্থিত না হই, হ্যাঁ, দেবরাজ যে হবে অপমানিত। আমরা কি করে সহ্য করি প্রভু গো? তবে নারদদাকে তাহলে বলে দাও, তুমি এই মুহূর্তে কি করবে বলে দাও সেটা। দেব ঋষি, আমরা যাবো অমরাবতীতে নৃত্য পরিবেশন করতে, কোনো সত্যই। হ্যাঁ কিন্তু তার আগে হ্যাঁ, যেমন প্রতিদিন মা হর গৌরীর চরণে আমরা পুষ্প নিবেদন করি, তাই এরপরে চাই অমরাবতীতে নৃত্য পরিবেশন করতে। আজ আমাদের অনেকক্ষণ সময় দাও। বেশ, তোমরা কয়েক দণ্ড সময় নিয়ে ছুটে এসো। কিন্তু মনে রেখো অনুরোধ, যদি না আসো, না আসি, দেবরাজ হয়তো সেখান থেকে করবে অভিশাপ। এটা হতে পারে না। দেবরাজ আমাদের অভিশাপ করতে পারে না। লাগো না, চলো আর বিলম্ব না করে আমরা হরগৌরীর কাছে গিয়ে আমরা তার আশীর্বাদ প্রদান করে আমরা অমরাবতীতে ছুটে যাব। বেশ উষা, তবে তাই হোক। মা গো, সর্বদাই তোমার রাঙা চরণে আমরা পুষ্প নিবেদন করেছি গো। তুমি এসে আমাদেরকে আশীর্বাদ করেছো, তাই আবার এসেছি তোমার মন্দিরে। তুমি সর্বদাই সহায় থেকে ওই ঘটে। তুমি আমাদের পুষ্প গ্রহণ করো মা, তুমি আমার পুজো গ্রহণ করো। জয় জয় মা হরগৌরীর জয়। আমিরা তু চোখ
ভোরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। মা গো মা, মা, মা গো। আমি রাত চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। জয় জয় দেবী হর গৌরীর জয়। আমরা হাজার প্রশ্ন করি আর তোমার দেখা পাই না, তোমার দেখা পাই না। আমরা দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না। সকলে একবার উঠে ধরে দেবেন ওম সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। গঙ্গা জল তুলসী পাতা পুজিব তোমারে। আর গঙ্গা জল তুলসী পাতা পুজিব তোমারে। ওই ডাকি তোমায় মামা বলে, ওই ডাকি তোমায় মামা বলে। তোমার দেখা পাই না, তোমার দেখা পাই না। আমরা দু চোখ ভরে ভুবন দেখি মায়ের দেখা পাই না, মায়ের দেখা পাই না, মায়ের দেখা। এই হতে পারে না, এই হতে পারে না, এই অমঙ্গল হতে পারে না। উষা, এ কি হলো? কেন ঘট বাড়ি অমন করে ঢলে পড়ে গেল প্রিয়ে? যেন প্রভু গো, আমরা প্রতিদিন মা মনকরীর চরণে পুষ্প নিবেদন করি গো। কথা সত্য। মা যেন আমাদেরকে এসে আশীর্বাদ প্রদান করে, কিন্তু কিন্তু আজকে মায়ের ঘট কেন হঠাৎ করে টলে উঠলো কেন গো? উষা,
বুঝতে পেরেছি আমি। কি বুঝতে পেরেছো তুমি? মা আজ আমাদেরকে সচেতন করছে, কি বলছে উষা হ্যাঁ যেও না, তোমরা যেও না অমরাবতীতে নৃত্য পরিবেশন করতে। সেখানে নৃত্য করতে গেলে যে তোমাদের হবে চরম অপরাধ। কি বলছো তুমি উষা? তুমি কি পাগলিনী হয়েছো? মা হয়তো আমাদের পুষ্প পেয়ে আজকে খুশি হননি, আমাদের পুজোয় হয়তো কোনো ত্রুটি ছিল, তার জন্য মা অমন করে মুখ ফিরিয়ে নিয়েছে গো। তবে একটি কথা জানো, অমরাবতী থেকে আমরা ফিরে এসে পুনরায় পুজো করবো প্রিয়ে, কিন্তু আমাদের যে এই মুহূর্তে অমরাবতীতে ছুটে যেতেই হবে উষা। না শোভো না, আমি পারবো না গো। এ কি বলছো তুমি উষা? আমি অমরাবতী নৃত্য পরিবেশন করতে যেতে পারবো না প্রভু। কিন্তু আমরা নারদদাকে যে কথা দিয়ে ফেলেছি প্রিয়ে। কি করে যাই গো? কেন কি করে অমরাবতীতে নৃত্য পরিবেশন করতে যাবো গো? কিন্তু কেন উষা? জানতে চাও? এমন কি হয়েছে বলো? আমার ডান চক্ষু নিত্য করে গো, এ কি বলছো তুমি? কি বল? ও গো না, উষা! আমার কথা বলো না। আমার ডান চক্ষু নৃত্য করে গো, ও প্রাণ এই সব কথা যাবো না। আমি যাবো না অমরাবতী নৃত্য পরিবেশন করতে। বিশ্বাস করতে নেই উষা এই সব কথায়। আজ না গেলে বিশাল ভুল হবে আমাদের। আমি তোমার কথা শুনবো না, এসব বলছি। আরে ও গো প্রাণ নাথ বলিছে আমার এই কথাটি শোনো লক্ষ্মী শোনো, তুমি মিছে মিছে ক্রন্দন করছো উষা। বলো উষা, তুমি কি অমঙ্গল দেখতে পাচ্ছে যেন প্রভু গো? আর কি তুমি অমঙ্গল দেখতে পাচ্ছ প্রিয়? টানে দেশি কালো ডাকে পাবে দেখি সর্ব। কোথায় কোথায় স্বর্গ? দেখি। এই তো শ্রীমান। এসব কথা বিশ্বাস করো না তুমি উষা। আরে মস্তকেতে কাকে দেখো আকানো ডাকে। ওদের কাজে খালি খাতা করা। উত্তরে যায় এখান থেকে। তোরে কাজ ভালো করা শুরু না ওদের কথা উঠা। আমার কথা শোনো লক্ষ্মী শোনো। আমার ডান চক্ষু নৃত্য করে গো, ও গো প্রাণ আমার ডান চক্ষু নৃত্য করে গো, কেঁদো না উষা। আর তোমায় বলবো না, তোমায় আর আমি বলবো না আমার সহিত অমরাবতীতে যেতে। তুমি বুঝিয়ে দিলে
এই তুমি আমায় বলেছিলে সর্বদাই একে সহিতে থাকবো, তোমার কথা আমি সর্বদাই মেনে চলবো। আজ তুমি সামান্য এই শ্রীকার দেখে, এই সর্প দেখে, এই কাক দেখে যখন ভয় করছো, আমার মুখের কথা যখন তোমার বিশ্বাস হয় না, আর তোমায় বলবো না সেই অমরাবতীতে যেতে, আমি একাই যাবো সেখানে। এতে যদি দেবরাজে আমায় রুষ্ট হয়ে দেয় অভিশাপ, মস্তক পেতে গ্রহণ করব, কিন্তু আর তোমায় আমি যেতে বলবো না। আমার ছেড়ে কোথায় যাচ্ছ তুমি আমায় ফেলে? কেন বাধা দিলে প্রিয়ে? বাসাবে গো, এই বুঝি তোমার নিষ্কাম প্রেম? এই বুঝি তুমি শপথ করেছিলে আমার হাতে হাত রেখে? একবার তো জানলে না উষা, আমি অমরাবতী যেতে চাই না একমাত্র কার জন্যে? কিসের জন্য উষা? তোমার জন্যে গো। উষা, তোমার যদি কোনো কিছু হয়ে যায় আমি কি বাঁচবো বলতে পারো? উষা গো, আমি যে না বুঝে তোমায় এত বড় বড় কথা বললাম প্রিয়ে। তোমার মনের মধ্যে আমার প্রতি এত ভালোবাসা, তবে সেই ভালোবাসাকে সাক্ষী রেখে আমি তোমায় কথা দিচ্ছি, অমরাবতীতে আমরা যাবো সত্য, তোমারও কিছু হতে দেব না আমি, আমারও কিছু হবে না সেখানে। কথা দিলাম স্বামী গো, যদি মরতে হয় আমরা একসঙ্গে মরবো, হ্যাঁ, আর যদি বাঁচতে হয় আমরা একসঙ্গে বাঁচবো। তাই হবে। চলো উষা, আমরা অমরাবতীর পথে দেখি। এসো তবে, এসো এসো উষা। অনেকক্ষণ হলো দেবশ্রী নারদ গেছে আমার প্রধান অর্থনৈতিক টাকার জন্য। এসেছো কোথায় আমার প্রধান অর্থনৈতিক? জয় হোক অমরাবতীর, জয় হোক, জয় হোক অমরেন্দ্রের, জয় হোক, জয় হোক দেবরাজের, জয় হোক, জয় হোক 33 কোটি দেবগণের, জয় হোক। প্রণাম দেবরাজ। আশীর্বাদ করি তোমরা চিরসুখী হবে অনুদৌসা। তব চরণে প্রণাম হয় মহেশ্বর, তব চরণে প্রণাম হয় ব্রহ্মদেব। সকলে দেবগণের চরণে উষা অনিরুদ্ধের সহস্র কোটি প্রণাম দেবগণ। প্রভু গো, বলো মনে একটি প্রশ্ন জেগেছে প্রভু গো। বলো উষা, এমন কি প্রশ্ন জেগেছে তোমার? ক্ষণেক্ষণ আগে আমরা অমরাবতী হইতে, ছোট করে এমনিতে সাউন্ড কম, ক্ষণেক্ষণ আগে অমরাবতী হইতে নৃত্য পরিবেশন করি আমরা ফিরে গেছিলাম দ্বারকায়, কিন্তু জানতে পারি প্রভু গো, পুরনায় কেন আমাদেরকে অমরাবতীতে আনয়ন করেছেন প্রভু গো? তোমাদের দ্বিতীয়বার কেন আমার অমরাবতীতে আনয়ন করা হয়েছে অনুদৌসা জানো? আমার সভায় আজকে নতুন দেবীর আবির্ভাব হয়েছে। নতুন দেবী কে জানো? কে দেবরাজ? সে হচ্ছে সিংহদনী পদ্মাবতী। সেই মা কি চাই দেবরাজ? সে তোমাদের নৃত্যগীত শ্রবণ করবে এবং দর্শন করবে। কিন্তু কোথায় সে দেবী? এই যে দেখছি তব চরণে শতকোটি প্রণাম মাগো। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা, তোমাদের এবং আমার মনের বাসনা যেন পূর্ণ হয়। মাগো, তুমি সিজুয়া ত্যাগ করে মনের বাসনা যখন নিয়ে এসেছো, আমাদের নিত্য গীত দর্শনও করবে, তোমার মনের বাসনা আমরা পূরণ করব মা। বেশ, তবে প্রভু গো, উষা তুমি সুন্দর করে মৃদঙ্গের তাল দেবে গো। তোমার সে মৃদঙ্গের তালে তালে পেখমে তুলি ময়ূরের নাই নৃত্য করবো আমি অমরাবতীতে। বেশ উষা, তাই হবে।